নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। জাহিলি যুগে ইয়াসরিবের একজন বিখ্যাত নেতা, বনু সালামা গোত্রের সর্দার এবং মদিনার অন্যতম দানবীর ও সম্ভ্রান্ত ব্যক্তিত্ব। জাহিলি যুগে বড় বড় নেতার বৈশিষ্ট্য ছিল এই যে তারা প্রত্যেকে নিজ বাড়িতে নিজের জন্য একটি আলাদা দেবী মূর্তি রাখত। সকাল বিকাল তার আশীর্বাদ নেওয়া, বিভিন্ন মৌসুমে তার নামে পশু বলি দেয়া এবং বিপদ আপদে পড়লে তার কাছে মুক্তি চাওয়ার উদ্দেশ্যে। আমর ইবনুল জামুহের দেবী মূর্তিটির নাম ছিল মানাত, যা তিনি তৈরি করেছিলেন দামি ও উত্তম কাঠ দিয়ে। এই দেবীর জন্য তিনি ছিলেন খুব উদারহস্ত। তিনি নিজেই এই দেবী মানাতের বিশেষ যত্ন নিতেন, রক্ষণাবেক্ষণ করতেন, পরিষ্কার পরিচ্ছন্ন করতেন, তেল চন্দন আতর সুগন্ধি দিয়ে তার আশেপাশে এক আধ্যাত্মিক পরিবেশ বানিয়ে রাখতেন। তখন আমর ইবনুল জামুহ জীবনের ৬০ বসন্ত অতিক্রম করছিলেন, যখন ইসলামের দাওয়াত পেয়ে প্রথম সুসংবাদবাহী মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ইয়াসরিবের বাড়িঘরগুলো একটি একটি করে ঈমানের আলোতে জ্বলে উঠতে শুরু করেছিল। তার হাতে ঈমান গ্রহণ করেছিলেন আমর ইবনুল জামুহের ৩ পুত্র, মুআওয়াজ, মুআজ ও খাল্লাদ, আর তাদেরই এক খেলার সঙ্গী মুআজ ইবনে জাবাল। এবং তাদের সঙ্গেই ঈমান গ্রহণ করলেন তাদের মা হিন্দ। অথচ আমর ইবনুল জামুহ তাদের ঈমান গ্রহণের বিষয়ে কিছুই জানতেন না। আমর ইবনুল জামুহের স্ত্রী হিন্দ ভাবছিলেন যে ইয়াসরিবের বেশিরভাগ মানুষই ইসলাম গ্রহণ করে নিয়েছেন এবং শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের মধ্য থেকে তার স্বামী এবং অল্প কয়েকজন ছাড়া কেউই শিরকের উপর অটল থাকেনি। তিনি স্বামীকে মহাব্বত করতেন, শ্রদ্ধাও করতেন। ফলে তার মধ্যে আশঙ্কা জাগত যে তিনি যদি ঈমান গ্রহণ না করে কুফরের উপরেই মৃত্যুবরণ করেন, তাহলে তো নির্ঘাত জাহান্নাম ছাড়া আর কোনো উপায় থাকবে না। একই সময়ে আমর ইবনুল জামুহ মনে মনে আশঙ্কা করছিলেন নিজের পুত্রদের ধর্মচ্যুতি নিয়ে। তার আশঙ্কা হচ্ছিল যে তারা হয়তো বাপ দাদার ধর্ম ছেড়ে এই দায়ী মুসাব ইবনে উমাইরের অনুসরণ শুরু করে দিবে। তিনি অল্প সময়ের মধ্যেই বহু মানুষকে নিজ ধর্ম থেকে বের করে মুহাম্মদের ধর্মে দীক্ষিত করতে সক্ষম হয়েছেন। ফলে তিনি স্ত্রীকে ডেকে বললেন, হে হিন্দ, তোমার পুত্রদের ব্যাপারে একটু সাবধান থেকো, তাদের ব্যাপারে সতর্ক দৃষ্টি রেখো, তারা যেন এই লোকটি অর্থাৎ মুসাব ইবনে উমাইরের সঙ্গে কোনো সম্পর্কে না জড়ায়। যতদিন পর্যন্ত আমি তার বিষয়ে কোনো স্পষ্ট সিদ্ধান্ত না নিব, ততদিন তুমি একটু বিশেষভাবে সতর্ক থেকো। স্ত্রী জবাব দিলেন, ঠিক আছে, আমি সাবধান থাকব। তবে তুমি কি লোকটির ২-১টা কথা একটু শুনে দেখবে, যা তোমার পুত্র মুআজ শোনায়। আমর ইবনুল জামুহ বলে উঠল, আরে সর্বনাশী, তুই বলিস কি? মুআজ কি আমার অজান্তেই বিধর্মী হয়ে গেছে? নেককার স্ত্রী স্বামীর কথায় উদ্বিগ্ন হয়ে বললেন, না না, তা হবে কেন? সে ওই দায়ের ২-১টা মজলিসে হাজির হয়েছিল বলে তার ২-৪টা কথা ওর মুখস্থ হয়ে গেছে। তিনি বললেন, ঠিক আছে, ওকে আমার কাছে ডাকো। পুত্র এসে হাজির হলে তিনি বললেন, ওই লোকটার ২-১টা কথা শোনাও তো দেখি। সে তখন মধুর সুরে সূরা ফাতিহা পড়ে শোনালো। আমর ইবনুল জামুহ বললেন, কি দারুণ কথা, কি চমৎকার আর মধুময় কথা, আহা কি তাৎপর্যপূর্ণ বাণী, তার সব কথাই কি এরকম? মুআজ বললেন, বাবা, এর চাইতেও চমৎকার তার অন্যান্য কথা। পিতার ভাবান্তর ও কোমলতার আভাস পেয়ে পুত্র বলল, বাবা, তুমি কি তার কাছে বাইয়াত নেবে? তোমার কওমের প্রায় সকলেই ইতিমধ্যে বাইয়াত নিয়ে ফেলেছে। বৃদ্ধ কিছুক্ষণ নীরব থেকে বললেন, আমি আগে দেবী মানাতের সঙ্গে পরামর্শ করে দেখব, সে কি বলে, তারপর যা করার করব। মুআজ এবার সুযোগ বুঝে বলে বসল, সে কি বলবে? বাবা, ওর কি কোনো ক্ষমতা আছে? না কিছু বলার, না শোনার, না ভাবার, কোনো কিছুরই ক্ষমতা নেই তার, কাঠের মূর্তি মাত্র। বৃদ্ধ এবার রাগের সঙ্গে বললেন, বললাম না তোমাকে, ওর পরামর্শ ছাড়া আমি কোনো সিদ্ধান্ত নেব না। আমর ইবনুল জামুহ চলে গেলেন দেবী মানাতের মন্দিরে। জাহিলি যুগের প্রথা মতে তারা যখন দেবীদের সঙ্গে পরামর্শ করতে চাইতেন, তার পেছনে বসাতেন কোনো বৃদ্ধাকে। পূজারীরা যেই উপদেশ বা পরামর্শ চাইত, তাদের ধারণা মতে দেবতারা সেই উপদেশ বা পরামর্শ বৃদ্ধার অন্তরে উদয় করে দিত, যা বৃদ্ধা নিজের ভাষায় পূজারীকে শুনিয়ে দিত। একই নিয়মে আমর ইবনুল জামুহ দেবী মানাতের পরামর্শ গ্রহণের উদ্দেশ্যে এক বৃদ্ধাকে পিছনে দাঁড় করিয়ে দিয়ে নিজে দাঁড়িয়ে গেলেন দেবীর সম্মুখে। নিজের ভীষণ খোঁড়াপা লম্বা করে বিছিয়ে সুস্থ পায়ের উপর পূর্ণ দেহের ভর দিয়ে অত্যন্ত কষ্টে বিনয়ের সঙ্গে দাঁড়ালেন। ইনিয়ে বিনিয়ে মানাতের নানা রকমের প্রশংসা করে নিজের উদ্দেশ্য তুলে ধরলেন। হে মানাত, সন্দেহ নেই ইতিমধ্যে তুমি জেনে গেছো যে এই আহ্বানকারী লোকটি যে মক্কা থেকে এসেছে, সে তুমি ছাড়া আর কারোর ক্ষতি করতে আসেনি। সে শুধু আমাকে তোমার পূজা থেকে নিবৃত্ত রাখার জন্য এসেছে।
আমি তার অতি উত্তম ও চমৎকার কথা শোনার পরও তোমার সঙ্গে পরামর্শ না করে তার হাতে বায়াত দিতে পছন্দ করিনি। অতএব তুমি এই বিষয়ে আমাকে সঠিক দিক নির্দেশনা দাও। কোনো জবাবই মানাতের কাছ থেকে এলো না। বৃদ্ধা মহিলা নীরব রইলেন। আমর ইবনুল জামহ বললেন, হে মানাত, সম্ভবত তুমি আমার উপর রাগ করেছ। এরপর আমি আর এমন কিছুই করব না যাতে তুমি কষ্ট পাও। আমার তাড়াহুড়া নেই। তোমাকে কয়েকদিনের সুযোগ দিচ্ছি, তোমার রাগ পড়ে যাক, তারপর আবার পরামর্শ করব। আমর ইবনুল জামহের পুত্ররা দেবী মানাতের সঙ্গে তাদের পিতার সম্পর্কের গভীরতার কথা জানত। তারা জানত যুগ যুগান্তরের পূজা ও ভক্তি শ্রদ্ধার বদৌলতে ওই দেবী পিতার বিশ্বাসের অংশে পরিণত হয়েছে। তবে তাদের উপলব্ধিতে এটাও ধরা পড়েছিল যে পিতার অন্তরে দেবীর জন্য বদ্ধমূল ভক্তি শ্রদ্ধার স্থানটি সন্দেহ ও দোদুল্যমনতার ঝাপটায় দুলতে শুরু করেছে। এখন তাদের কর্তব্য হল সেটাকে একেবারে নির্মূল করে দেওয়া, কারণ সেটাই তার প্রকৃত ঈমান অর্জনের একমাত্র পথ। ওই লক্ষ্য স্থির করে আমর ইবনুল জামহের পুত্ররা তাদের বন্ধু মুআজ ইবনে জাবালকে সঙ্গে নিয়ে রাতের বেলায় প্রবেশ করল দেবী মানাতের মন্দিরে। দেবীকে তুলে নিয়ে চলে গেল বনু সালামা গোত্রের নোংরা আবর্জনা ফেলার একটি গর্তের কাছে। সেখানে ওই আবর্জনার মধ্যেই দেবীকে নিক্ষেপ করল। এবার তারা যার যার বাড়িতে ফিরে এলো, তাদের ব্যাপারে কেউ কিছু জানার পূর্বেই। সকাল হলে আমর ইবনুল জামহ ধীরপায়ে এগিয়ে গেলেন মন্দিরের দিকে পূজার উদ্দেশ্যে। সেখানে দেবী মানাতকে না পেয়ে তিনি ক্ষিপ্ত হয়ে উঠলেন। সকলকে গালাগাল দিয়ে বলতে শুরু করলেন, তোমরা সব গোল্লায় যাও। রাতের অন্ধকারে কে আমার দেবীকে অপহরণ করল? এত বড় স্পর্ধাকার কেউ এর দায় দায়িত্ব স্বীকার করল না। বাড়ির ভেতরে বাহিরে হন্য হয়ে তিনি খুঁজতে শুরু করলেন। রাগে ক্ষোভে ফেটে পড়ার মতো নিজে নিজেই হুমকি ধমকি আর শাসানির বাক্য উচ্চারণ করতে করতে দেবীকে হঠাৎ আবিষ্কার করলেন আবর্জনার গর্তের মধ্যে। উপর হয়ে পড়ে থাকা দেবীকে তিনি অতি যত্নের সঙ্গে ভক্তি ভরে তুলে এনে গোসল করালেন। তেলচন্দন মেখে তাকে আবারও যথাস্থানে প্রতিষ্ঠিত করে আবেগের সঙ্গে বললেন, আল্লাহর কসম, যদি আমি জানতে পারতাম এমন বেয়াদবি তোমার সঙ্গে কে করেছে, তাহলে আমি অবশ্যই তার সর্বনাশ করে ছাড়তাম। দ্বিতীয় রাত এলো। সেই তরুণ দল আবারও দেবী মানাতকে অপহরণ করল। আগের মতো একইভাবে তারা সালামা গোত্রের আবর্জনার গর্তে নিয়ে দেবী মানাতকে নিক্ষেপ করল এবং যথারীতি সকল মানুষের অজ্ঞাত সারে যার যার বাড়ি চলে গেল। সকালে বৃদ্ধ গিয়ে দেখলেন দেবী যথাস্থানে নেই। তিনি খুঁজতে খুঁজতে আবর্জনা ফেলানোর সেই গর্তে গিয়ে দেখলেন দেবী মানাত আবর্জনা আর মলমূত্র মাখামাখি হয়ে পড়ে আছে। তিনি ভীষণ ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে তাকে উঠালেন, গোসল করিয়ে সুগন্ধি মেখে আবারও তাকে নিজ স্থানে রেখে দিলেন। পুত্ররা দেবী মানাতের সঙ্গে এই কাজ প্রতি রাতেই করতে থাকল। আর আমর ইবনুল জামহ একইভাবে প্রতিদিন সকালে আবর্জনার স্তূপ থেকে তাকে উদ্ধার করে আনতে থাকলেন। এভাবেই যেদিন তিনি একেবারে অতিষ্ঠ হয়ে পড়লেন, সেদিন রাতে ঘুমাতে যাবার পূর্বে গেলেন দেবীর মন্দিরে। নিজের তরবারি তার গলায় ঝুলিয়ে দিয়ে আবেগের সঙ্গে বললেন, হে মানাত, আল্লাহর কসম, আমি জানি না কে করছে তোমার সঙ্গে এই অপকর্ম। তোমার কাছে আজ আমার জন্য কোনো সাহায্য চাচ্ছি না। আজ আমার একটাই মিনতি, তোমার যদি কোনো শক্তি সামর্থ্য থেকে থাকে তাহলে নিজেকে এই দুর্গতি থেকে রক্ষা করো। এই যে আমার তরবারি তোমাকে দিয়ে গেলাম। এই বলেই তিনি নিজের বিছানায় গিয়ে ঘুমিয়ে গেলেন। যুবকেরা যখন নিশ্চিত হলো যে বৃদ্ধ ঘুমের রাজ্যে হারিয়ে গেছে, তারা ছুটে গেল মূর্তির কাছে। তার গর্দান থেকে তরবারি বের করে নিল এবং তাকে বাহিরে বের করে এনে একটি মরা কুকুরের সঙ্গে রশি দিয়ে বাঁধল এবং বনু সালামার সেই আবর্জনার গর্তে নিক্ষেপ করল, যেখানে পেশাব পায়খানা সব ভেসে এসে জমা হতো। সকালে যখন বৃদ্ধের ঘুম ভাঙল এবং দেবীর ঘরে গিয়ে দেখলেন যে আজও দেবী উধাও, আবারও তিনি খুঁজতে বের হলেন। খুঁজতে খুঁজতে গিয়ে দেখলেন আবর্জনার মধ্যে উপর হয়ে পড়ে আছে মরা একটি কুকুরের সঙ্গে বাঁধা এবং তার তরবারিটি গলা থেকে খুলে ফেলা হয়েছে। এবার তিনি আর মানাতকে তুললেন না, সেখানে ফেলে রেখে চলে আসলেন এবং আক্ষেপের সাথে আবৃত্তি করলেন, আল্লাহর কসম, তুমি যদি সত্যিকারের কোনো মাবুদ হতে তাহলে মরা কুকুরের সঙ্গে এক রশিতে বাঁধা অবস্থায় আবর্জনার মধ্যে এভাবে তোমাকে পড়ে থাকতে হতো না। এরপর আর বিলম্ব না করে তিনি আল্লাহর দিন ইসলাম কবুল করে নিলেন। আমর ইবনুল জামহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমানের এমন মিষ্টি স্বাদ পেলেন যা তাকে শিরকের বিশ্বাস নিয়ে কাটানো অতীতের প্রতিটি মুহূর্তের জন্য অনুশোচনা ও অনুতাপের আগুনে দগ্ধ করতে থাকল। ফলে তিনি নতুন দিনের প্রতি ঝুঁকে পড়লেন, মন প্রাণ ও দেহের সবকিছু উজাড় করে আল্লাহ ও তার রাসূলের আনুগত্যের জন্য উৎসর্গ করলেন নিজের জীবন, সন্তান ও সম্পদ। তার এই মন ও আবেগের কালে অল্প দিনের মধ্যেই
উহুদ যুদ্ধের দামামা বেজে উঠল। আমর ইবনুল জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন নিজের 3 পুত্র কিভাবে আল্লাহর দুশমনদের বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত হচ্ছে। তিনি দেখলেন তারা আল্লাহর সন্তুষ্টি ও শাহাদাতের মর্যাদা লাভের আকাঙ্ক্ষায় বেকুল হয়ে সিংহের মতো গর্জে উঠছে। ফলে তার ঈমানি চেতনা জ্বলে উঠল এবং তিনি চূড়ান্ত সংকল্প করে ফেললেন যে তাদের সঙ্গে তিনিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পতাকা তলে জিহাদে শরীক হবেন। কিন্তু তরুণ পুত্ররা একমত হয়ে সিদ্ধান্ত নিল পিতাকে তার সংকল্প থেকে ফিরিয়ে রাখতে হবে, কারণ তিনি বয়সের ভারে জীর্ণ একজন অতি বৃদ্ধ মানুষ। উপরন্তু তিনি অত্যন্ত খোড়া এক ব্যক্তি। আল্লাহ তাআলা তার ওজর কবুল করে নিয়েছেন, তিনি মাজুর ব্যক্তি। এজন্য পুত্ররা তাকে বলল, হে পিতা, আল্লাহ আপনাকে মাজুর বানিয়েছেন, তাহলে কেন আপনি নিজেকে সেই ঝুঁকিতে ঠেলে দিবেন যা থেকে আল্লাহ আপনাকে অব্যাহতি দিয়েছেন। বৃদ্ধ তাদের কথায় ভীষণ রেগে গেলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গিয়ে পুত্রদের বিরুদ্ধে অভিযোগ করে বললেন, হে আল্লাহর নবী, আমার এই পুত্ররা খোড়া বলে জিহাদের মর্যাদা থেকে আমাকে বঞ্চিত করতে চায়। আল্লাহর কসম, আমি আমার এই খোড়া পা নিয়েই শহীদ হয়ে জান্নাতে যেতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পুত্রদের বললেন, তাকে বাধা দিও না, হয়তো আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্যাদা দান করবেন। রাসূলের নির্দেশ মেনে তারা আর পিতার পথ আটকালো না। জিহাদের উদ্দেশ্যে বের হবার সময় ঘনিয়ে এলে আমর ইবনুল জামুহ স্ত্রীকে বিদায় জানালেন চিরতরে বিদায়ী ব্যক্তির মতো। এরপর কিবলামুখী হয়ে আসমানের দিকে দুহাত উঁচু করে বললেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদা ওয়ালা তারুদ্দানি ইলা আহলি খাইবা। হে আল্লাহ, আমাকে তুমি শাহাদাতের মৃত্যু দিও, নিরাশ করে পরিবারের কাছে ফেরত দিও না। হে আল্লাহ, আমাকে তুমি শাহাদাতের মৃত্যু দিও, নিরাশ করে পরিবারের কাছে ফেরত দিও না। তিনি চলতে শুরু করলেন। তাকে বেষ্টন করে রাখলো 3 পুত্র এবং সালামা গোত্রের বিরাট একদল মানুষ। উহুদের যুদ্ধ যখন প্রচন্ড রূপ নিল, মুশরিক বাহিনীর প্রচন্ড আক্রমণে মুসলিম বাহিনী এলোমেলো ও বিক্ষিপ্ত হয়ে পড়ল। রাসূলকে যুদ্ধের ময়দানে ফেলে রেখে তারা যখন বিশৃঙ্খল ভাবে এদিক সেদিক ছুটছিল, ঠিক সেই চরম মুহূর্তে দেখা গেল আমর ইবনুল জামুহ আর পিছনের পুত্র খাল্লাদ, তারা দুজনে প্রতিপক্ষ কুরাইশি বাহিনীর বিরুদ্ধে জীবন মরণপণ করে আক্রমণ চালিয়ে যাচ্ছেন। নিজের সুস্থ পায়ের উপর ভর করে লাফিয়ে লাফিয়ে এগুচ্ছিলেন আর চিৎকার করে বলছিলেন, ইন্নী লামুশতাকুন ইলাল জান্নাহ, ইন্নী লামুশতাকুন ইলাল জান্নাহ। আমি জান্নাত চাই, আমি জান্নাত চাই। পিতা ও পুত্র রাসূলের দিকে ছুটে আসা আক্রমণকে প্রতিহত করতে করতে একসময় শহীদ হয়ে মাটিতে লুটিয়ে পড়লেন। মাত্র কয়েক মুহূর্তের ব্যবধানে পিতা ও পুত্র উভয়ই শাহাদাতের তামান্না পূরণ করে নিলেন। উহুদের যুদ্ধ যখন শেষ হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে শাহাদাত বরণকারীদের দাফন কাজ সম্পন্ন করার উদ্দেশ্যে সাহাবীদের লক্ষ্য করে বললেন, খাল্লু বিদিমাইহিম ওয়া জিরাহিহিম ফাআনা শাহীদু আলাইহিম মা মিন মুসলিমিন ইউকলামু ফি সাবিলিল্লাহি ইল্লা জাআ ইয়াউমাল কিয়ামাতি ইয়াসিলু দামা আল-লাউনু লাউনুজ জাফরান ওয়ার রিহু কারিহিল মিস্ক। এই শহীদদের রক্ত মাখা ক্ষত বিক্ষত দেহগুলো ওইভাবেই দাফন করে দাও। কিয়ামতের ময়দানে আমি নিজেই এদের শাহাদাতের ব্যাপারে সাক্ষী হব। কোন মুসলিম আল্লাহর পথে আঘাতপ্রাপ্ত হলে কিয়ামতের ময়দানে সে এমন ভাবে উত্থিত হবে যে তার সেই আঘাত থেকে রক্ত ঝরতে থাকবে। সেই রক্তের রং হবে জাফরানের মতো আর সুঘ্রাণ হবে মেশক আম্বরের মতো। তারপর বললেন, আমর ইবনুল জামুহকে আব্দুল্লাহ ইবনে আমরের সঙ্গে একই কবরে দাফন করো। তারা ছিলেন এই দুনিয়ার নির্ভেজাল আল্লাহর জন্য একে অপরকে মহাব্বতকারী। আল্লাহ তাআলা আমর ইবনুল জামুহ ও উহুদের সকল শহীদদের প্রতি সন্তুষ্ট হন, তাদেরকে কবুল করুন, তাদের কবরকে আলোকিত করুন। সম্মানিত উপস্থিতি, আমর ইবনুল জামুহের মতো বৃদ্ধ মানুষ খোড়া পা নিয়েই আল্লাহর রাস্তায় জিহাদ করেছে। খোড়া পায়ের ওজর তাকে জিহাদ ও শাহাদাতের ফজিলত থেকে বিরত রাখতে পারেনি। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, জিহাদে যাওয়া থেকে আমাকে বারণ করবেন না। আমি আমার এই খোড়া পা নিয়েই জান্নাতে প্রবেশ করতে চাই। অথচ আজকে আমরা সুস্থ সবল হওয়া সত্ত্বেও জিহাদের মতো ফজিলতপূর্ণ আমল থেকে বিরত থাকতে চাই, শাহাদাতের মৃত্যুকে ভয় পাই। আল্লাহ তাআলা আমাদের সকলকেই আমর ইবনুল জামুহের মতো শহীদ হিসেবে কবুল করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।